আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সকালের নাস্তা নিয়ে বসে পড়েছি। এখানে নিয়েছি ডিম ভাজা, তারপর ডাল ভর্তা, শুটকি ভর্তা, মরিচ ভর্তা, মানে সব একসাথে খিচুড়ি রান্না করেছে। আর খিচুড়িটা কিন্তু ভর্তা দিয়ে খেতে ভালোই লাগছে। তো এখানে আবার আমি খাচ্ছিলাম। আদনানের আব্বুরাও এসে পড়েছে। আমরা তো কালকে এসেছি নানির বাসা। তা আদনানের আব্বু আর আমার আব্বু একসাথে এসেছে। দুই শ্বশুর আর জামাই একসাথেই নানির বাসায় এসেছে। এখন আবার এই তো আমার খালতো বোনের হাজব্যান্ড আর ভাগিনা এসে পড়েছে। কাঁঠাল নিয়ে আসছে কত বড়। দুলাভাই কিছুদিন আগে আমাদের বাসায় গিয়েছিল, সেখানেও বড় একটা কাঁঠাল এনেছে, এখানেও এনেছে। তা আমি আবার বলছিলাম দুলাভাই যে এখানে যান, বড় একটা কাঁঠাল নিয়ে যান। পরে বলতেছে বড় জামাই আম কাঁঠালের সময় তো খাওয়াতেই হবে। ঠিক এটা ঠিক, বড় জামাই আম কাঁঠাল শ্বশুর শাশুড়ি সবাইকে খাওয়াচ্ছে। তা আমি আর আমার খালাতো বোন আমরা মানে আমার নানির বাড়ির ছাদে উঠেছি। উঠে আবার একটু চারপাশটা দেখছিলাম, ভালোই লাগছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, বন্ধু হয়ে যাবেন। এখানে দেখেন এই বৃষ্টির পানিতে, মানে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল সেই পানিটাই আর সরতে পারেনি। তো এখানে মানে কচুরি ফেনা বলে হয় সম্ভবত, এই ফেনা হয়ে গেছে এই জায়গায়। তা দেখছিলাম খুবই ভালো লাগছে। এই জায়গাটা মানে আগে মানে একটা খালের মতো ছিল, এখন আবার পুরাটা ভরে মানে মাটি ফেলিয়েছে। মাটি ফালানোর পরে অনেক সুন্দর হয়ে গেছে জায়গাটা। তা পানি কিন্তু খুবই অল্প, মানে পা গিরা পর্যন্ত এরকম ভিজে। তা দেখেন আশেপাশটা দিয়ে কত সুন্দর লাগছে, বড় বড় বিল্ডিং, ভালোই লাগছে। তাই তো আমরা একটু উঠেছি, দেখছি ঝপঝপিয়ে বৃষ্টি মানে নেমে গেছে। আমি আর আমার খালাতো বোন দৌড়ে আবার তাড়াতাড়ি নিচে নেমে যাচ্ছিলাম। তা আপা আগে যাচ্ছে আর আমি তো পিছনেই। এখানে আবার নিচে নেমে দেখি আদনানের আব্বু মানে বাসার 3 জামাই মিলে মানে গল্প করছে। এখানে আবার দেখেন জোয়ানকালেই নানি হয়ে গেছি। এখানে আবার আমার খালাতো বোনের নাতিন। তা আমি আবার ওর সাথে কিছুক্ষণ ছিলাম দুষ্টামি করে। এখন আবার বাহিরে আসলাম, দেখছি যে রান্না করেছে, মানে কাচ্চি বিরিয়ানি রান্না করছে। এখানে পোলা চালটা আগে সিদ্ধ করে নিয়েছে, এখন মানে মাংসটাও সুন্দর করে রান্না করেছে। এখন এগুলো এক এক করে সব কিছু দিয়ে, মানে কাচ্চি বিরিয়ানি তো সব কিছু দিয়ে তারপর আবার পোলাও চালটা দিয়ে দমে বসিয়ে রাখবে। তা দেখছিলাম এখানে আলু বাখারা দিচ্ছে, গুঁড়ো দুধ, তারপর কিশমিচি, বাদাম, ঘি, তারপরে এই তো আলুগুলো দিচ্ছে, আরও অনেক কিছু দিয়েছে উপকরণ। এগুলো সব দিয়ে তারপর আবার মনে করেন পোলাও চাল এই তো দিয়ে দিচ্ছে। এই পোলাও চাল দেওয়া হলে আবার উপরে আবার আরেক লেয়ারে মাংস দেবে, আবার পোলাও চাল দেবে, এরকম করে এক ডেকচি বসিয়ে দেবে, তারপর আবার আরেক ডেকচিও বসাবে। কারণ এখানে মনে করেন আমরা 30 জনের মতো আছি। তারপর আবার আমার খালতো ভাইয়ের বউ আবার স্কুলের মানে টিচার, ও আবার ওদের মানে কলিগদের সবাইকে দাওয়াত করেছে। তো ওনারও আবার 10-12 জন আসবে। তো এই জন্য অনেক বড় একটা আয়োজন চলছে সবাই মিলে। আর সবাই একসাথে হলে ভালোই লাগে। কিছুদিন আগে আমাদের বাসায় সবাই এসেছিল, খুবই ভালো লেগেছে। তা আমরা আবার আজকে আসলাম বেড়াতে। আজকে না, আমরা কালকেই আসছি, আজকে মানে 2 দিন হচ্ছে বেড়াচ্ছি। ভালোই লাগছে একসাথে সবাই আসলে, মানে বেড়ানো ঘোরার মানে মজাই আলাদা, এটা বলে প্রকাশ করা যাবে না। এখানে আবার মুরগি ফ্রাই করছে, কতগুলো ভাজা হয়ে গেছে, এখনও ভাজা রয়েছে, আর চুলায় কতগুলো রয়েছে। তার সাথে কিন্তু কাবাবও ছিল। আর এখানে দেখেন আদনানের আব্বু নামাজ পড়তে যাবে। তা আমি আবার বলছিলাম যে তুমি যাচ্ছ, দুলাভাইও যাবে। পরে বললো যে দুলাভাই যাবে তাহলে তুমি ডাক দাও। তারা কিন্তু নামাজ পড়ে এসে পড়েছে। আসার পরে তো সবাইকে খাবার দিয়ে দিয়েছি, সবাই খাচ্ছে। তা আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজা হয়েছে। কাচ্চি বিরিয়ানি রান্না করেছে, সাথে আছে কাবাব আর আছে মুরগি ফ্রাই। তা সবগুলো খাবারই মজা হয়েছে, সবাই বলেছে যে না খাবারটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে খেতে বসেছে আমার আব্বা, আদনানের আব্বু।
তারপর আমার 2 খালাতো বোনের হাজব্যান্ড, আমার মেজো মামা আর আমার ভাগিনা, তারা এই রুমে বসেছে, পাশের রুমেও বসেছে। কারণ অনেক মানুষ, তা 2-3 রুমে বসেই খাওয়া হয়েছে। তা আলহামদুলিল্লাহ সবাই সুন্দরভাবে খেয়েছে, ভালো লেগেছে। আজকে সারাদিনই টপ টপ করে বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি। তা কি বলবো, বৃষ্টির ভিতরেই একটু ঘোরাফেরাও করতে একটু বাহিরে বের হলাম। এখানে বিকেলবেলা একটু দেখছি যে বৃষ্টি নেই, তা আমি আর আমার খালাতো বোন দুজনেই বেরিয়ে পড়েছি নাতিনকে নিয়ে ঘুরতে। তা আমরা তো ছাদে উঠেছিলাম, পিছনের সাইডটা দেখেছি, এখন নিচে নেমে সরাসরি হেঁটে যাচ্ছি। তা দেখেন এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। আগে এই জায়গাটা পুরো পুষ্কুনির মতো ছিল, ভালোই লাগতো, কিন্তু এখন বালু ফেলিয়েছে, এখন আরও সুন্দর লাগছে। কচুরিপানার ইগুলো আছে, এগুলো ফেনা বলে এগুলাকে, এই ফেনাগুলো আছে। তাই তো দেখেন আশেপাশে বাড়িঘর, মাঝখানে আবার এরকম একটু দৃশ্য, খুবই সুন্দর লাগছে। আর এখানে দেখেন নানি আর নাতিন মিলে সুন্দর খেলা করছে। তা আমি আবার বলছিলাম আপু তুমি এদিকে একটু আসো, কিন্তু আর নানির সাথেই খেলা করছে। দেখেন আমার খালতো বোনকে দেখে কিন্তু বোঝা যায় না সে নানি হয়ে গেছে, তার মেয়েকে বিয়ে দিয়েছে। আমি আবার আশেপাশটা দেখছিলাম, এই তো দেখছেন বালু, আর মনে করেন এটা পুরাটাই বালু। এই বালুর ভিতরেই মনে করেন যে বৃষ্টি হয়েছে, তো আগের বৃষ্টি ছিল, সে কারণে পানিটা জমে গেছে, বের হতে আর পারেনি। তা আমি আবার বলছিলাম যে আপু ওখানে না অনেক সুন্দর কলমি শাক হয়েছে, এত সুন্দর, আমার দেখে এত লোভ লাগছে। তারপর আমি বললাম যে আমি একটু যাই, পরে বললো যে যাও। পরে আমি দেখছিলাম ওই পাশটা পুরোই কলমি শাক, হেঁচি শাক দিয়ে ভরা। তা আমার মন চাচ্ছে যে আমি পানিতে নেমেই নিয়ে আসি, কিন্তু পানি বেশি না, অল্প। তারপর আবার মনে করলাম যে না থাক, মানে তুলতেও তো সময় লাগবে। তারপর আর শাক তুলিনি। যদি এই জায়গাটা যদি শুকনা থাকতো তাহলে নিশ্চয়ই আমি শাক তুলে নিয়ে আসতাম, কিন্তু পানি তো, এই কারণে আর রিস্ক নিইনি, যদি পাগুলো চুলকায় এই কারণে আর আমি শাকগুলো তুলিনি। তা আশেপাশটা একটু দেখছিলাম, ভালোই লাগছে, রেলিংয়ের মতো দেওয়া। তা আমি আবার একটু এপাশ ওই পাশে একটু হাঁটছিলাম, কার জানি জায়গা এটা বাউন্ডারি দিয়ে রেখেছে। তা ভালোই লাগছে। এই আশেপাশে জায়গাগুলো আগে খুবই কম ছিল, এখন কিন্তু এই জায়গাগুলোর দাম বেড়ে গেছে। তা আপাকে আবার দেখাচ্ছিলাম যে দেখো আপা, ও জায়গাও কিন্তু প্রচুর পরিমাণে কলমি শাক, হেঁচি শাক। পরে বলল হ্যাঁ, পরে আমি আবার এসে পড়ছিলাম। তাই তো দেখেন এর নাতিন তো যে সামনে ও যাবে ওখানে, পরে আমি বলছিলাম যে না ওখানে যায় না, ওখানে পানি। পরে আবার ওকে নিয়ে আসলাম। ও আবার একটু দেখছিল নানুর সাথে, দেখেন খেলা করছে হাত দিয়ে, তারপর খেলা করছে। তো এই তো দেখেন আবার দৌড়াচ্ছে। তা বাচ্চারা খেলা করলে ভালোই লাগে, বেশি জ্বালা না, মাশাল্লাহ খুব ঠান্ডা। তার নানি নাতিন দেখেন কিভাবে খেলছে, বোঝাই যায় না তারা নানি নাতি। তো ওদের জন্য ছোট্ট বাবুটার জন্য দোয়া করবেন, ও জানি ভালো থাকে, সুস্থ থাকে, এটাই। আমরা একটু পরেই বাসায় চলে আসব, এই কারণে আর ভিডিও করিনি, কারণ প্রচুর পরিমাণে ভালোই বৃষ্টি হয়েছে। তা ওখানে যে মোবাইলটা অন করব, ক্যামেরা চালু করব, সেটা আর করতে পারিনি। ডাইরেক্ট আমরা সিএনজিতে উঠে বাসায় এসে পড়েছি। তা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।